আমি তো জানি যে আমি বেশি হাসাহাসি করবো আর আমার কিছু হবে না, এটা ইম্পসিবল ভাই। এই কিছুদিন ধরে খুব ডাউনফল চললো, ডাউনফল বলতে মনের না শরীরের। ভীষণ অসুস্থ হয়ে একদম আধমরার মতন শুয়েছিলাম কিছুদিন। হ্যাঁ, এখন একদম ঠিক আছি, তাই আমি আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। আমার জীবনে হাজার সমস্যা থাক, হাজার শরীর খারাপ থাক, কিন্তু আমি ঘুরতে না বের হতে পারলে না আমার দমটা আটকে যায়। মনে হয় যে আমি কখন ঘরের থেকে বেরোবো। যাই হোক, আজকে আমরা যাচ্ছিলাম রকি আইল্যান্ড। যাওয়ার টাইমেই কিছু সুন্দর সুন্দর ক্যাপচার করেছি ভিডিও। সত্যি কথা বলতে আমার তো রকি আইল্যান্ড জায়গাটা ভালো লাগে না, কারণ একটা টাইমে এতবার গেছি যে আমার আর এই জায়গা পোষাই না। কিন্তু হ্যাঁ, মাসিরা এসছে, এখন ওদেরকেই ঘুরাতে নিয়ে যাচ্ছিলাম অবশ্য। তাই ভাবলাম যে যাই আর কি, সামনে কাছেই যখন আছে। রকি আইল্যান্ডের বলতে সেরকম জায়গা তো আমার ভালো লাগে না। হ্যাঁ, এই জায়গাটা, নদীর যেই জায়গাটা আর কি, সেটা আমার মোটামুটি ভালো লাগে। তো এখানে এসছি, একটু ফটো শটো তো তুলতেই লাগবে। বাবা, এই নদীর জল এত ঠান্ডা, বাপরে বাপ! আমি তো মানে পায়ে দিয়েছি শুধু, তারপরে আর সাহসী পেলাম না যে এদিকে ওদিক যাই। আমরা এখানে একটু কি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তাতেই আমার বাবা যেই হারে তাড়াহুড়া করছে, তো আমাদেরকে ওখান থেকে বেরোতেই হলো। আমার বাবার সাথে গিয়ে কোথাও মজা নেই, মানে একটু দাঁড়াবে তার মধ্যেই হচ্ছে চেঁচাতে শুরু করবে চলো চলো বলে। তারপরে আমরা এখানে একটা দোকানে আসলাম, দোকানে এসে ওয়াই আর চা টা খেলাম। খেয়েই আমরা বেরিয়ে পড়েছি, কারণ আকাশ একদম মেঘলা হয়েছিল, মনে হচ্ছিল যখন তখন বৃষ্টি পড়বে। তারপরে চালসায় এসে আজকে ফুচকা টুচকা খেলাম। আজকে আমি পুরো একেবারে জন্মের খাওয়া খেয়ে নিচ্ছি, মানে আমি খেতেই পারি না এরম অবস্থা। বাইরে আসলে আমার এরমই হয়, আমি কি খাবো না খাবো করতেই থাকি। খাওয়ার দিকে আমার আবার একটু লজ্জা শরম কম, যা পারি তাই খাই আমি। শেষে আইসক্রিম দিয়ে শেষ করলাম, আর এই ব্লগটা এইটুকুই।